দিদি, আমার জ্বরটা মনে হয় আবার বেড়েছে। শরীরটা একদম ভালো লাগছে না। আজ তুমি বাড়ির কোনো কাজ করো না, সারাদিন শুধু আমার মাথার কাছেই বসে থাকো। তা বললে কি করে হয় বোন? তুই তো মাকে খুব ভালো করেই জানিস। যদি দেখে আমি কাজ বাদ দিয়ে তোর কাছে বসে আছি, তাহলে আমাদের দুজনকেই খুব মারবে। একদম ঠিক কথাই বলেছ। আজ যদি নিজের মা হতো, তাহলে তো এমন খারাপ ব্যবহার করতেই পারতো না। সৎ মা হওয়ার কারণেই আমাদের সাথে এতটা দুর্ব্যবহার করে। মা আসার সময় হয়ে গেছে, আমি বরং বাসনগুলো ধুয়ে ফেলি। এসে যদি মা দেখতে পায় এখনো বাসনগুলো মাজা হয়নি, তাহলে খুব রেগে যাবে। এই যে নবাব নন্দিনী, সেই সকাল থেকেই তো বোনের পাশে বসে বসে গল্প করছিস। সারাদিন যদি এভাবে বসে বসে গল্প করিস, তাহলে কাজগুলো কে করবে শুনি? তোদের মরা মা কি কবর থেকে এসে কাজগুলো করে দিয়ে যাবে? মরা মা তুলে কথা বলো না গো মা। আমার মা তোমার কোনো ক্ষতি করেনি, সে তো স্বর্গেই চলে গেছে। আমি তোমার সব কাজ করে দিচ্ছি। বোনটার অনেক জ্বর, ওকে দেখার তো কেউ নেই। আমার হয়েছে যত জ্বালা, এই দুটো মেয়ের মা মরার পর আমার ঘাড়ে এসে পড়েছে। বাবা তো তোমাকে আমাদের জন্যই এই বাড়িতে বিয়ে করে এনেছিল। তখন কে জানতো তুমি আমাদের উপর এতটা অত্যাচার করবে? কি বললি তুই হতচ্ছাড়ি? আমি তোদের উপর অত্যাচার করি? দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা। এরপর কমলা একটা লাঠি নিয়ে দুই বোনকে মারতে শুরু করলো, আর ঠিক তখনই তাদের বাবা সেখানে উপস্থিত হলো। কি ব্যাপার কমলা, তুমি আবার এদের গায়ে হাত তুলছো? তোমাকে আমি কতবার বলেছি আমার এই মা মারা অসহায় মেয়েদেরকে তুমি মেরো না। লাই দিয়ে মেয়ে দুটোকে তুমি একদম মাথায় তুলেছ, আর তাতেই এখন ওরা কোনো কথাই শুনতে চায় না। বলে কি জানো, আমি নাকি ওদের অত্যাচার করি। ওরা তো একদম ঠিক কথাই বলছে, তুমি তো সত্যি ওদের ওপর অনেক নির্যাতন করো। আমি তোমাকে কিছুই বলি না। শোনো, তোমাকে আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, এ বাড়িতে হয় তোমার মেয়েরা থাকবে, তা না হয় আমি থাকবো। আমি এখানে ওদের সাথে সংসার করতে আসিনি। আমি আমার মতো আমার বাপের বাড়িতে চলে যাব। তাছাড়া আমার নিজেরও তো সন্তান হবে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। এই দুই মেয়ের সাথে আমি কখনোই এক বাড়িতে থাকবো না। আমাদের আর কয়েকটা দিন সময় দাও মা। আমার বোনটা আর একটু বড় হলেই তাকে নিয়ে আমি কোথাও একটা চলে যাব। দেখো, তোমাকে আর বিরক্ত করব না। এসব বড় বড় কথা বাদ দিয়ে এবার যা, রান্না করতে হবে। তোরা যে কোথায় যাবি তা আমি খুব ভালো করেই জানি। এরপর দুঃখী কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল। দিদি, ও দিদি, আমার না খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে। জ্বরের মুখে তো কিছুই খেতে পারি না। অনেক দিন হয়ে গেল পিঠা খাই না। বোন, এই অবেলায় তাল কোথায় পাই বলতো? ঠিক আছে, তুই এখানে শুয়ে থাক, আমি তোর জন্য তাল খুঁজে নিয়ে আসছি। তুমি যে বাইরে যাচ্ছ তা যদি মা জানতে পারে, তাহলে কিন্তু অনেক রেগে যাবে। রেগে গেলে যাক, তিনি তো এমনিতেই সারাদিন রেগে থাকেন। ছোট বোন পিঠা খেতে চেয়েছে, বড় বোন হিসেবে এটুকু করতে পারবো না? এরপরে দুঃখী তার ছোট বোনের জন্য তাল খুঁজতে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টা হয়ে গেল তাল খুঁজে বেড়াচ্ছি, অথচ
একটা তাল গাছও সামনে পড়ছে না। কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন? আমাকে বলো, দেখি তোমার কোনো সাহায্য করতে পারি কি না। ও মা গো, তুমি তুমি কে গো? মনে হচ্ছে তুমি কোনো মানুষ নও। না না, আমি কোনো মানুষ নই, আমি হলাম লুলুভূত। মাঠে ঘাটে আর গাছে ঘুরে বেড়াই। তা তুমি এখানে কি করছো? দেখি আমাকে বলো, শুনি। আমার ছোট বোনের অনেক জ্বর। ওর তালের পিঠা খেতে অনেক ইচ্ছে হয়েছে, কিন্তু কোথাও একটা তাল খুঁজে পাচ্ছি না। এই ব্যাপার, ঠিক আছে, দাঁড়াও একটু চুপি করে। আমি তোমাকে এক্ষুনি তাল এনে দিচ্ছি। আমার বাসা এখানেই, আমার তাল আনতে কোনো অসুবিধা হবে না। সত্যি বলছো? তুমি আমাকে তাল এনে দেবে? আমি কথা দিচ্ছি, তোমাকেও দুখানা পিঠা এনে দিয়ে যাব। ওই এক দুখানা তালে আমার কিছুই হবে না। যদি পারো 5খানা পিঠে নিয়ে এসো, তাহলে তোমাকে তাল এনে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, 5টা পিঠাই তোমাকে দিয়ে যাব। এখন দয়া করে তালের ব্যবস্থা করো। এরপর লুলুভূত তাল আনার জন্য চলে গেল তাল গাছে এবং সে দুটো পাকা তাল নিয়ে ফিরে এলো। এই নাও বাচ্চা মেয়ে, তোমার জন্য বড় বড় তাল এনেছি। এবার এটা বাসায় নিয়ে গিয়ে ভালো মতো পিঠা বানাবে। আর দেখো, একা একা খেয়ে নিও না, আমার জন্য নিয়ে এসো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য তালের পিঠা বানিয়ে আনছি। এদিকে দুঃখী যখন তাল দিয়ে বাড়িতে ফিরল, তার মা প্রচন্ড রেগে গেল। সকালবেলা যে বের হয়েছিস, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। কোথায় ছিলি এতক্ষণ? তুই যে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, বাড়ির কাজগুলো কে করবে শুনি? আসলে মা, সুখী সকালবেলা বলেছিল ওর নাকি খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে, আর তাই আমি তাল জোগাড় করার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম। তাই একটু দেরি হয়ে গেল মা। আমি এক্ষুনি তোমার সব কাজ শেষ করে দিচ্ছি। ঢং দেখে পাচ্ছি না, পিঠা খেতে ইচ্ছে করছে। যা, এখনই সব কাজ শেষ কর। এরপর দুঃখী সব কাজ শেষ করে পিঠা বানাতে বসলো। আহ দিদি, কি দারুণ গন্ধ বেরিয়েছে। তালটা দেখে কেমন লোভ লাগছে। তাড়াতাড়ি কয়েকটা পিঠা বানাও দেখি, খাওয়ার জন্য আমার তো আর তর সইছে না। এত বড় তাল তুমি কোথায় পেলে? সেটা তো আমাকে বললে না। আর বলিস না, তালের জন্য যখন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন হঠাৎ করেই একটা বাচ্চা ভূত আমার সামনে এলো। আর সে কি খুশি, আমাকে বলে কি না তোমাকে তাল এনে দেব, কিন্তু তাকে তালের পিঠা দিতে হবে। যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যেও। সেই ভূতের বাচ্চাটিকে আমার দেখতে খুব ইচ্ছে করছে। আর সময় নষ্ট করিস না, আমাকে একটু সাহায্য কর, তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে ফেলি। পিঠাগুলো তো দারুণ বানিয়েছিস। কেমন পিঠা বানালে দেখি, আমার কাছে দে, একবার খেয়ে দেখি। মোট 10খানা পিঠা বানিয়েছি মা, তুমি এখান থেকে 2খানা পিঠা খেয়ে দেখো। কি বলছিস কি হতচ্ছাড়ি, মাত্র 2খানা পিঠা আমার জন্য? এতে তো আমার কিছুই হবে না, আমার প্রয়োজন 5খানা পিঠা। এই পিঠাগুলো রেখে বাকিগুলো তোরা ভাগ করে খেয়ে ফেল। কি করব বল সুখী? লুল্লু ভূত তো পিঠা চেয়েছিল, এদিকে বাবার জন্য তো পিঠা রাখতে হবে। চল আমরা গিয়ে লুল্লু ভূতের সাথে দেখা করে আসি, আর ওকে 2খানা পিঠা দিয়ে আসি। ও লুল্লু ভূত, কোথায় গেলে?
তোমার জন্য 2খানা তালের পিঠা এনেছি, আর সাথে করে আমার ছোট বোনও এসেছে। তোমাদের সাথে আর কথাই বলবো না। এই 2খানা পিঠে দিয়ে আমি কি করব বলো তো? আমার তো 5খানা পিঠে চাই। তুমি তো জানো আমাদের বাড়িতে এক অত্যাচারী সৎমা রয়েছে। সে তো আমাদের কোনো কথাই শুনতে চায় না। আমরা যখন পিঠা বানাচ্ছিলাম তখন তিনি 5খানা পিঠা নিজেই নিয়ে নিয়েছে। ও এই কথা! দাঁড়াও, তোমার সৎমাকে আমি মজা দেখাচ্ছি। আমি এখনই তোমাদের বাড়িতে গিয়ে সবগুলো পিঠা চুরি করে আনছি। এই কাজ ভুলেও করো না লুল্লুভূত, তাহলে আমার সৎমা কিন্তু আমার উপর প্রচন্ড রেগে যাবে। দাঁড়াও, তোমার সৎমাকে এমন মজা দেখাবো যে সে সারা জীবন মনে রাখবে। এদিকে সৎমার কাছ থেকে লুলুভূত পিঠেগুলো চুরি করে এনে মজা করে খেয়ে ফেলল। এদিকে সুখী ও দুঃখিত প্রচন্ড মন খারাপ করে বাড়িতে ফিরল। এক্ষুনি মায়ের চিৎকারের শব্দ পাওয়া যাবে। দেখবি মা বলে উঠবে, পিঠাগুলো কোথায় গেল? কি উত্তর দেব মাকে? তুই তো ভালো করে জানিস ওগুলো লুল্লুভূত নিয়ে গেছে। কি রে হতচ্ছাড়ি, কোথায় গেল আমার পিঠাগুলো? তোদের সাহস দেখে বলিহারি যায়। সত্যি করে বল, পিঠাগুলো কি করেছিস? এখানে গুনে গুনে আমি মোট 5খানা পিঠা রেখেছিলাম। বিশ্বাস করো মা, পিঠাগুলো কোথায় আছে আমি সত্যি জানি না। নিশ্চয় তোরা জানিস, তা না হলে পিঠাগুলো কোথায় যাবে? আজকে তোদের দুটোকেই আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। তোদের বাবা ফিরে আসুক, তোদের এই বাড়িতে আর কোনো জায়গা নেই। কমলার এমন দুর্ব্যবহার সুখী ও দুঃখী প্রচন্ড কষ্ট পেল। এবং তারা লুলুভূতের কাছে গিয়ে বিচার দিল। লুল্লুভূত, তুমি তো আমার কথা একদমই বিশ্বাস করছিলে না। দেখলে তো এবার কি হলো? মা আমাদের উপর বেজায় রেগে গেছে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার আমরা কোথায় যাব বলো? এবার এই গাছের নিচে থাকা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আরে বাবা, এই লুলুভূত থাকতে এত কিসের চিন্তা করছো? চলো তোমাদেরকে তোমাদের নতুন বাড়িতে নিয়ে যাই। আমাদের সাথে মজা করছো নাকি? আমাদের আবার নতুন বাড়ি কোত্থেকে আসবে? আরে বাবা, আগে আমার পিছু পিছু এসো, আমি তোমাদেরকে নতুন বাড়ি দেখাচ্ছি। এরপর সুখী ও দুঃখী লুলুভূতের পেছনে পেছনে হাঁটতে লাগলো। আর হঠাৎ করে দেখতে পেল অনেক বড় একটা রাজপ্রাসাদ। এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা রাজপ্রাসাদ, আজকে থেকে তোমরা এখানেই থাকবে। এটাই তোমাদের নতুন বাড়ি। কি বলছো তুমি? তুমি কি আমাদের সাথে মজা করছো নাকি? এত বড় রাজপ্রাসাদে আমাদের থাকতে দেবে না কেউ। এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা রাজপ্রাসাদ, আজকে থেকে তোমরা এখানেই থাকবে। এটাই তোমাদের নতুন বাড়ি। ও দিদি, আমাদের দুঃখের দিন শেষ হলো, আমাদের আর কষ্ট করতে হবে না। ওগো শুনছো? আমার শরীরটা একদম ভালো লাগছে না। তোমার মেয়ে দুটোর উপরে আমি অনেক অত্যাচার করেছি, আর তাই সৃষ্টিকর্তা আমাকে এত বড় অসুখ দিয়েছেন। আমি বিছানায় শয্যাশায়ী হয়ে আছি। আমার মেয়ে দুটো এ বাড়িতে কতই না নির্যাতন সহ্য করেছে। কে জানে এখন আমার মেয়ে দুটো কোথায় রয়েছে। মেয়ে দুটোকে একটু খুঁজে বের করে নিয়ে আসো। আমি ওদের উপর আর অত্যাচার করব না। এখন থেকে ওদেরকে আমি খুব ভালোবাসবো।
এরপরে সে তার মেয়ে দুটোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল এবং খুঁজতে খুঁজতে সে রাজপ্রাসাদের ভিতরে চলে গেল। মা সুখী আর দুঃখী, এই রাজপ্রাসাদে তোরা কি করছিস? সে অনেক বড় ঘটনা বাবা, একদিন তোমাকে বিস্তারিত খুলে বলবো। তবে আমরা তো বোন এখন থেকে এই রাজপ্রাসাদে বসবাস করি। তোর মায়ের অবস্থা খুব খারাপ মনে হয়, আর বেশি দিন বাঁচবে না। তোরা চলে আসার পর সে ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়েছে, তোদেরকে শেষবারের মতো একবার দেখতে চাইছে। কে বলছো বাবা? চলো আমরা মাকে এক্ষুনি দেখতে যাব। এরপর তারা দুজনেই সেই সৎমাকে দেখতে গেল। আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোদের উপর অনেক অত্যাচার করেছি, আর তাই তো আজকে আমার এই অবস্থা। তুমি কোনো চিন্তা করো না মা, এখন আমাদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে। আমরা একটা বড় রাজপ্রাসাদে বসবাস করি, তোমাকেও আমরা সেখানে নিয়ে যাব আর তোমার ভালো করে চিকিৎসা করাবো। এরপর সুখী ও দুঃখী তার মাকে নিয়ে রাজপ্রাসাদে গেল এবং তারা অনেক শান্তিতে সুখে বসবাস করতে লাগলো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা। আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ট ইমোজি দিয়ে দাও। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই। মানুষ হাতের কাছে যা পায় তাই এই জলে ছুঁড়ে মারে। এখন এটা আবার কি মারলো? যাই গিয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে এটা একটা ফলের বীজ। মেয়েটা খুব মজা করেই খাচ্ছিল ফলটা। এই বীজটা আমার কাছে রেখে দিই। কোথায় চলে গিয়েছিলে তুমি? আর তোমার হাতে ওটা কি ফলের বীজ? একটা মেয়ে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিল ফলটা। মনে হয় ফলটা খেতে খুব স্বাদ। তুমি আবার মানুষের পছন্দের জিনিস নিয়ে পড়লে। শোনো, মানুষেরা ভালো হয় না, ওরা নিজেরাই নিজেদেরকে ঠকায়, কষ্ট দেয়, আর আমাদের দেখলে কি করবে সেটা তো বিধাতাই ভালো জানে। তবুও ওরা নিত্য নতুন কত কিছু আবিষ্কার করছে, আমার ওদের দেখতে ভালোই লাগে। তাই ভেবেছি আমি এবার একটা নতুন কিছু আবিষ্কার করব এই বীজগুলো দিয়ে। তোমার যা ইচ্ছা তাই করো, আমি এসবের মধ্যে নেই। আমার কাছে মোট 3টা বীজ আছে। কি বানানো যায় বীজগুলো দিয়ে? পেয়েছি বুদ্ধি। এটাতে আমি জাদু করে মিষ্টি 3 রকমের ফলের বীজ তৈরি করে দিই, যেগুলো দেখতে অনেক সুস্বাদু হবে এবং খেতেও। মেয়ে, আমাদের গাছের বড়ই পারছিস কেন? যা এখান থেকে। আমি জানতাম না এটা তোমাদের গাছ। রাস্তার পাশে গাছটা দেখে ভেবেছিলাম এমনি হয়েছে হয়তো। আমার এত কষ্ট করে বড় করা গাছ থেকে বড়ই খেয়ে এখন বাহানা করে কোনো লাভ নেই। বড়ই যখন খেয়েছ, এখন তার মূল্য দিতে হবে। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, কি দিব তোমায়? ওই যে তোমার নাকফুল, তুমি ওটাই দাও। এই গাছের একটা বড়ইয়ের মূল্য আমার সোনার নাকফুলের সমান। হ্যাঁ, আমার কাছে এটাই বড়ইয়ের দাম। আমার যত মন চায় আমি ততই রাখবো। তোমার পছন্দ না হলে আমার গাছ থেকে কেন খেতে গেলে? আমার ভুল হয়ে গেছে চাচি, আমাকে মাফ করে দাও। না, ভালোই ভালোই যা চাইছি তা দিয়ে দে, নয়তো গ্রামের সবাইকে ডেকে এনে তোকে চোর বলে মার খাওয়াবো। আচ্ছা, তোমাকে এত কষ্ট করে লোকজন জড়ো করতে হবে না। এই নাও আমার নাকফুল। এই তো, আর কোনোদিন যেন তোকে আমার বড়ই গাছের আশেপাশে না দেখি। চলো মা,
তোমার এই বুদ্ধিটা বেশ ভালো ছিল। আমাদের বাড়ির সামনে রাস্তায় বেড়ে ওঠা গাছটা বিক্রি না করে কিছু মানুষকে বোকা বানানোর জন্য রেখে দেওয়া। আমার মায়ের স্মৃতি হিসেবে আমার সোনার নাকফুলটাই ছিল। নিজের ভুলে আজ সেটাও হারালাম। এখন কি করব? নদীর পাড়ে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নেই। এই মেয়েটা নদীতে আবার কিছু ফেলতে এসেছে নাকি? দেখে তো মনে হচ্ছে অনেক মন খারাপ। যাই তার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করে আসি তো। এই নদীর পানি দিয়ে হাত মুখ ধুয়েছি বলে কি আমার কাছে মূল্য চাইতে এসেছো? আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। এসব কি বলছো তুমি? আমি তো তোমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করতে এসেছিলাম কি হয়েছে তোমার। কি আর হবে, মা বাবা কোন ছোটবেলায় মারা গেছে, তাদের মুখটাও মনে নেই। আমার ঘরটাও ঝড়ে ভেঙে পড়েছে। তারপর বাধ্য হয়ে ঘরের বাইরে বের হয়ে পড়ি কাজ খোঁজার জন্য। কিন্তু আমাকে কাজ দিবে কে? আমি তোমার একটা ব্যবস্থা করে দেব। বলো তুমি কি চাও? বেশি কিছু চাই না, শুধু পেটে যেন প্রতিদিন দুমুঠো খাবার জোটে আর মাথার উপর একটা ছাদ থাকে। তোমার ইচ্ছার কথা শুনে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস? এই নাও, বীজটাকে আমি 3 ফলের বীজের সাথে মিশেছি। এই বীজটা তুমি যেখানেই লাগাও না কেন, এই গাছে সারা বছর 3টা ফল ধরবে। সত্যি বলছো তুমি? কিন্তু এত মূল্যবান গাছের বদলে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আমার কাছে তোমাকে এখন কিছু দিতে হবে না, কিন্তু এই গাছে ফল ধরার পর প্রতিদিনই নদীর পাড়ে ঝুড়ি ভরে 3 ফল রেখে যেতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি আমার বড় উপকার করলে। এই ফলগুলো বিক্রি করে আমি এখন প্রতিদিন দুমুঠো ভাত খেতে পারবো। বাহ, আম, বড়ই, কাঁঠাল 3টাই খেতে অনেক সুস্বাদু। দেখেছো, এগুলো খাওয়ার পর আমার কিছু হয়নি। তুমিও খাও, এই নাও। সত্যি তো এগুলো খেতে অনেক মজা। আমরা যদি মানুষ হতাম আর যদি মানুষের সাথে মিলেমিশে থাক। অবস্থা আমি বুঝতে পেরেছি। আমার শরীরটা বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। তোমরা যদি আমার কাছে টুকটাক সাহায্য করো তাহলে মন্দ হবে না। আমি তোমার যে কোনো কাজ করে দিব মা। চাচি, তুমিও তোমার মেয়ে মিলে আমার গাছের ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসবে, আর বাকি কাজগুলো আমি সামলে নেব, ঠিক আছে? আজ থেকে তোমরা তাহলে তোমাদের কাজ শুরু করে দাও। ওই বড় কাঁঠালটা আগে পার, ওটা বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
বড় কাঁঠাল আর বড় আম বড়ইগুলো ঘরে এনে রেখে দাও চাচি। ওগুলো আমি বিক্রি করব না। তুমি খাওয়ার জন্য আমি তোমাকে অন্য ফল পেরে দিচ্ছি বোন, কিন্তু এগুলো বিক্রি না করলে তোমারই লোকসান হবে। সে লোকসান হয় হোক, তোমাকে যা করতে বলেছি তুমি তাই করো। আচ্ছা বোন। ফলগুলো সারাদিন ঘরে পড়েছিল, ঝুমা একটা ফলও খায়নি। আর এই ভর সন্ধ্যাবেলা ফলগুলো নিয়ে কোথায় যাচ্ছে ঝুমা? জানি না মা। গেছো? ঝুমা বাড়ি ফিরে এসে হঠাৎ পা পিছলে পড়ে যায়। তারপরে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এই কারণে সে ভূতের জন্য ফল নিয়ে যেতে পারছিল না। ঝুমা তার চাচি এবং তার মেয়েকে সমস্ত ঘটনা জানায় এবং মেয়েটাকে দিয়ে ভূতরাজ্যের জন্য অনেক ফল দিয়ে পাঠায়। কোথায় তুমি গেছো ভূত? ঝুমা বোনের পক্ষ থেকে আমি তোমাদের জন্য ফল নিয়ে এসেছি। আরে, আমার ডাকে তো কেউ সাড়া দিচ্ছে না। তাছাড়া আশেপাশেও কাউকে দেখছি না। ঝুমা কি সব উল্টাপাল্টা বলে আমাকে এখানে পাঠালো। যাই, ফলগুলো আমি খেয়ে ফেলি আর কিছু ফল মায়ের জন্য নিয়ে যাই। আরে ঝুমা কোথায়? আজ সে আমাকে ফল দিতে এলো না। ভূতরাজ্যে সবার কাছে আমার মাথা হেট হয়ে গেল। সে আমাকে এত বড় ধোঁকা দিল। কি রে, ফলগুলো দিয়ে এসেছিস? না মা, সেখানে আমি কাউকে পাইনি, তাই ফলগুলো আমি খেয়েছি আর কিছু ফল তোমার জন্য নিয়ে এসেছি। ভালোই করেছিস। ঝুমার শরীরের যা অবস্থা তাতে মনে হয় না আজ রাতের পর সে আর বেঁচে থাকবে। ও মরে যাওয়ার পর এই সব। ভূতের অভিশাপে 3 ফলের গাছ মারা যায়। মা, কোথায় তুমি? দেখে যাও, 3 ফলের গাছটা মরে গেছে। হায় হায়, এটা কেমন করে হলো? তাহলে কি ঝুমার কথাই ঠিক ছিল? তাড়াতাড়ি চল, আমরা সেই গেছো ভূতের কাছে গিয়ে দেখি। তোমাদের কারণে ঝুমাকে আমি ভুল বুঝেছি, কিন্তু সেই 3 ফলের গাছ আর ঠিক করা সম্ভব নয়। তোমরা একবার নয় 2 বার ঝুমাকে ঠকিয়েছো, তাই এখন তোমরা তোমাদের পাপের শাস্তি ভোগ করো। এ কথা বলে ভুট্টা হাওয়ায় মিশিয়ে যায় আর মা মেয়ে দুঃখে তাদের কপাল চাপড়াতে থাকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা। আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ট ইমোজি দিয়ে দাও। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।